আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন, প্রবাসী ভাই আছেন শুধুমাত্র তাদের জন্য। আর মধ্যপ্রাচ্যের অন্য প্রবাসী ভাইরা ওইটা কাজে লাগাইতে পারেন। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, দেশের বাইরে কখনো আসবেন তাদের জন্য। সর্বপ্রথম আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি যখন দেশের বাইরে আসতেছেন চিন্তা করবেন যে আপনি এই যে দেশে আসতেছেন এই দেশে আসার পেছনে মূল উদ্দেশ্যটা কি, আপনি কতদিন থাকবেন, না এখানে আপনি কোনো ব্যবসাপাতি করে নিজে কিছু করার চিন্তা ভাবনা আছে। তো অন এভারেজে আমরা বলি ম্যাক্সিমাম 15 বছরের বেশি টার্গেট রাখবেন না আপনি, যে আপনি 15 বছর দেশের বাইরে থাকবেন, এরপরে আপনি দেশে ব্যাক করবেন। আর যদি ওই দেশে গিয়ে আপনি ব্যবসা অথবা অন্য কোনো সুযোগ পান তাহলে সেখানে বিনিয়োগ করে পার্মানেন্ট সেটেল হয়ে যাবেন। দুটার একটা টার্গেট আপনার থাকবে। যারা নতুন আসতেছেন নর্মালি বেশিরভাগই বিয়ে শাদী করেন না, যদি বিয়ে শাদী না করে থাকেন তাহলে আপনার জন্য সম্ভাবনাটা বেশি। কারণ যারা বিয়ে শাদী ফ্যামিলি সহ আসে এদের প্রতি একটা ফিক্সড আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার একটা দায়িত্ব থাকে, আপনি ঝুঁকি নিতে পারেন না, বিনিয়োগ করতে পারেন না। আসার পরেই সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি অবশ্যই নিজ নামে আসার আগে বা এখানে আসে অবশ্যই বাংলাদেশ থেকে একটা সেভিং অ্যাকাউন্ট নাম্বার করবেন, অথবা আপনি এখানে এসে অনলাইনে করতে পারেন। আর যদি আপনি প্রফেশনাল হন, ভালো চাকরি বাকরি অফারে আসতেছেন, তাহলে এফসি অ্যাকাউন্ট করে চলে আসবেন। এইটা হচ্ছে প্রাথমিক ধাপ। আসার পরে আপনি যে টাকাই বেতন পান জাস্ট 1/3 করে ভাগ করে নেবেন। 1 লাখ টাকা বেতন পাইলে 33,000 টাকা ম্যাক্সিমাম আপনার ফ্যামিলিকে আপনি দিবেন। 33,000 টাকা আপনার উপরে আপনি বিনিয়োগ করবেন, খরচ করবেন। আর 33,000 টাকা আপনি সঞ্চয় প্লাস বিনিয়োগ, আগে আমরা বলতাম সঞ্চয় করেন, এখন বলবো আপনি বিনিয়োগ করেন। তাহলে আপনি 1 লাখ টাকা যদি বেতন পান 3 ভাগে ভাগ করবেন, 33,000 দেশে পাঠাবেন, 33,000 নিজের প্রতি খরচ প্লাস খরচ করবেন, নিজের প্রতি করবেন, আর 33,000 টাকা আপনি ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবেন। এই থিওরি মেনে চলবেন, তাহলে আপনার ফ্যামিলি যতই কষ্টে থাকুক তাদের সামাজিক মর্যাদাটা ধীরে ধীরে বাড়ুক। আপনি 1 মাসে 10 লাখ টাকা দিয়ে 10 তলা বাড়ি উঠায় সামাজিক মর্যাদা বাড়ানোর দরকার নাই, যতদিন পর্যন্ত না আপনার কাছে সেই ক্যাপাবিলিটিটা না আসতেছে। এটা আপনি মেনটেন করবেন সব সময়। এরপরে যেটা হচ্ছে নিজের প্রতি বিনিয়োগ বলতে আমরা যে অনেক প্রবাসী ভাইকে জানি, আমরা যেহেতু আজকে 15 বছর যাবত আমিও প্রবাসী, অনেকে আছে যে এদেশে জানেন যে আপনি একটা চা খাইতে 1 দেড়হাম লাগে, মোটামুটি বাংলাদেশি টাকা হিসাব করলে 33 টাকা, ওই চাটাও তারা খায় না ফ্যামিলির দিকে দেখে। এরকম করা যাবে না। আপনি নিজে টাকার মেশিন, আপনাকে যদি আপনি যদি কি তার অয়েল তেল মোবিলগুলো না দেন, আপনি একজন ভেঙে পড়বেন, মনে খারাপ লাগবে, মানসিকভাবে শান্তি পাবেন না। আপনি 50,000 কামান, 3 ভাগ করেন, 1 ভাগ আপনার প্রতি খরচ করেন, বিনিয়োগ করেন, নিজের শরীরের প্রতি বিনিয়োগ করেন, কোনো এখানে আসছেন কর্মদক্ষতা শিখেন, কোনো কোর্সে অংশগ্রহণ করেন, কম্পিউটার শেখার চেষ্টা করেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেন। মানে নিজেকে আর একটু আপনি ডেভেলপ করেন। মনে রাখবেন আপনার ভ্যালু অনুযায়ী মানুষ আপনাকে বেতন দেয়। একই কোম্পানিতে আর কেউ 5,000-এ কাজ করে, কেউ 5 লাখে কাজ করে। তো ধীরে ধীরে এই দুবাই, এই ইমারত এমন একটা শহর যেটা আপনি 5 বছরে যে ভাগ্যটা চেঞ্জ করবে বাংলাদেশ 20 বছরে পারবে না। তো এই কাজটার দিকে মনোযোগ দিবেন। এখন আসি আমরা ফ্যামিলিতে আপনি যে টাকাটা দিচ্ছেন এটার ক্ষেত্রে মনে রাখবেন ফ্যামিলি এমন একটা জিনিস, এটা আমাদের সবকিছু, কিন্তু এটার মধ্যে একটা কন্ট্রোলিং ক্ষমতা থাকতে হবে। আপনি তাদেরকে যত দিবেন তারা জীবনযাত্রার মান তত বাড়াবে, আপনার যত আপনি দিবেন তত চাবে। অতএব কন্ট্রোলিং ক্ষমতাটা আপনার উপর থাকতে হবে। এখন আসি ইনভেস্টমেন্ট পার্টটা, যে ভাই আমি ইনভেস্টটা কোথায় করব। তো এখন হচ্ছে আধুনিক যুগ, তারপরও আমরা পুরাতন ইনভেস্টগুলা থেকে নতুনের দিকে আসব। 1 নাম্বার ইনভেস্ট হইতে পারে, যেহেতু আপনি নতুন আসছেন টাকা পয়সা আপনার কম থাকবে, আপনি প্রতি মাসে মাসে কিছু গোল্ড ক্রয় করতে পারেন, ফিজিক্যাল গোল্ড ক্রয় করতে পারেন, কয়েনগুলা পাওয়া যায়, অথবা এখানে একটা সেভিং অ্যাকাউন্ট করে ওই অনলাইনে ক্রয় করা যায়, অথবা বটি ম্যাপস আছে কথা বলার জন্য, ওর ভিতরেও আপনি প্রতি মাসে মাসে অল্প অল্প করে গোল্ড ক্রয় করতে পারেন। এটা একটা প্রাথমিক ধাপ। এরপরে দেশে যদি আপনার বাড়ির আশেপাশে কোনো ভালো কৃষি জমি বিক্রি হয়, আপনি কম দামের মধ্যে মাঠের মাঝখানে হোক কৃষি জমির মধ্যে ধীরে ধীরে নিতে পারেন, এটা আরেকটা বিনিয়োগ। এরপরে যেটা আমরা বলবো, এরপরে হচ্ছে যে আপনি যেই দেশে আছেন, দুবাইতে আছেন, এইখানে এখন চিন্তা করেন যে আপনার বিনিয়োগের সুযোগটা কিন্তু বাড়তেছে। এখন এই দেশে যেটা হয় যে একটা হচ্ছে যে শেয়ার মার্কেট, তো শেয়ার মার্কেট বলতে আমরা নর্মালি বুঝি যে এটা একটা জুয়া খেলা, আসলে জুয়া খেলা না। শেয়ার মার্কেট আপনাকে এই বড় বড় কোম্পানিগুলার অংশীদারি হওয়ার জন্য আপনাকে কি করে আগ্রহ জানাচ্ছে, আপনি জুয়ার ব্যবসা করতেছেন না, এটা মনে রাখবেন। কারণ আপনি যে 15 বছরের টার্গেট নিয়েছেন, এই 15 বছরে আপনি যদি যে 1/3 টাকা বাঁচাচ্ছেন, এইটা যদি আপনি এক জায়গায় বিনিয়োগ করেন, আগামী 15 বছর পরে আপনি দেশে চলে যাইতে পারবেন, কিচ্ছু করতে হবে না, বসে বসে খাইতে পারবেন। তো এই রিলেটেড আরো কি করা যায়, আমাদের একটা কোর্স হয়েছে, কোর্সটার ভিডিও রেকর্ডিং আছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন, সেটা দেখতে পারবেন। এখন আসি দুবাইতে যারা
আমাদের এই যে দুবাই গ্রুপটা আছে তাদের জন্য এই ভিডিওটা যে কি করতে পারেন। তো দেখেন, যারা দুবাইতে বিনিয়োগ করতে চান, এখানে টোটাল আমরা তিনটা জায়গা দেখতে পাই। একটা হচ্ছে দুবাই শেয়ার মার্কেট, একটা হচ্ছে আবুধাবি, আর একটা হচ্ছে যে দুবাই প্লাস ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানির শেয়ার বিক্রি হয়, সেটাকে বলে যে নাসদাক। তো এই নাসদাকে বিনিয়োগটা একটু অ্যাডভান্স লেভেলের, সেটা আপনার হিউজ পরিমাণ টাকা থাকলে করাই ভালো, না হলে সেখানে না যাওয়াই ভালো। কারণ সেখানে বিভিন্ন ডিবেঞ্চার, বিভিন্ন সুকুক, বিভিন্ন বন্ড ইউএস ডলারে বিক্রি হয়, ইন্টারন্যাশনাল কোম্পানি থাকে, লোকাল কোম্পানি থাকে। তো নাসদাকটা আপনি প্রথমে বাদ দেন। এখন এই দুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আপনার কিচ্ছু দরকার নাই, জাস্ট এই জায়গার ইমারত আইডিটা থাকলেই যথেষ্ট। ওইটা দিয়ে আপনি ডিএফএম অ্যাপসটা ডাউনলোড করে নিজের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। এখানে ফ্রি, কোনো টাকা লাগতেছে না। আবুধাবির জন্য সেটাও একই রকমভাবে এডিএক্স অ্যাপসটা ডাউনলোড করে আপনি এই আপনার মোবাইল নাম্বার, ইমেল এবং আপনার যে আইডি কার্ড দিয়ে যাবতীয় কাজটা করে নিতে পারবেন। এরপরে নিয়মটা হচ্ছে, এখানে বিনিয়োগ করার জন্য একজন ব্রোকার লাগে। তো এখানে অসংখ্য ব্রোকার আছে। তো আপনি যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের মাধ্যমেও করতে পারেন, অথবা এক্সকিউব অনলাইন ব্রোকার আছে, তার মাধ্যমে অ্যাকাউন্ট করে দুইটাতে বিনিয়োগ করতে পারবেন। তবে একটা আমরা বলি যে যদি আপনি 1,000 2,000 করে বিনিয়োগ করতে চান তাহলে ডিএফএম এ করবেন। এখানে প্রতি ট্রানজ্যাকশনে 10 টাকা করে এডিশনাল কাটে, আবুধাবিতে কাটে না। এটাই জাস্ট পার্থক্য। এখন এইগুলাতে বিনিয়োগ করলে আপনার লাভটা কি, আপনি এটা আগে বুঝেন যে আপনার লাভটা কি। তো এটা হচ্ছে যে আপনার জন্য আপনার টাকাটা কাজ করতেছে, আপনি তো টাকার জন্য কাজ করেন, আর এইখানে হচ্ছে আপনার জন্য মানুষ কাজ করবে। তো বলবেন যে ভাই কোন শেয়ার ক্রয় করব। তো দেখেন, এই যদি আমরা বলি দুবাই এবং আবুধাবিতে যদি আমরা অনেক গত 10 বছরের কোম্পানিগুলো সিলেক্ট করি, আপনি তো আর অত কিছু প্রাথমিক অবস্থায় বুঝবেন না, আর এইখানে অতটা কোর্স তেমন কিন্তু নাই। তো আপনার জন্য আমরা বলবো যে এই ক্ষেত্রে কিছু বিখ্যাত কোম্পানি আছে, এগুলো আপনি নিতে পারেন, যেখানে আপনার জন্য ভালো সম্ভাবনা আছে। এর মধ্যে হচ্ছে একটা ইমার প্রপার্টি। আপনি অন্য কিছু করেন বা না করেন, একদম ইমার প্রপার্টিতে আপনি উপযুক্ত সময়ে শেয়ারটা কিনে বসে থাকেন, আগামী 5-10 বছরের জন্য দেখবেন যে আপনার জীবন পাল্টে গেছে। অথবা পাশাপাশি এখানে এডিসিবি ব্যাংক আছে, ইমারত এনবিডি আছে, দেওয়া আছে, সালিক আছে, লুলু আছে, এলেক হোল্ডিং আছে, খুবই গুরুত্বপূর্ণ নাম করা এই কয়েকটাতে আপনি বিনিয়োগ করতে পারেন। এগুলো আপনি কিনে রাখা দেন, প্রতি মাসে 1,000 করে ক্রয় করেন, 500 টাকার ক্রয় করেন, আপনার কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন 300 ক্রয় করতে হবে। এটা গেছে একটা, এটা হচ্ছে স্টকে বিনিয়োগ করা। এর পাশাপাশি এখন যেটা হয়, এখন আপনি কতটার ভালো কোম্পানি আপনি যাচাই বাছাই করতে পারবেন। যে আপনি বলতেছেন যে ভাই আমার ভরসা নাই, তাহলে আপনি ইটিএফ এ, এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড, এই ভালো কোম্পানিগুলোর ইটিএফ তৈরি করা আছে, সেখানে বিনিয়োগ করতে পারেন। ওই শেয়ার মার্কেটের ভিতরে ইটিএফ আছে, সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। অথবা যেটা বললাম যে আপনি ফিক্সড ইনকাম চান, আর তাইলে আপনি সুকুক কিনতে পারেন। 10,000 5,000 ডলারের সুকুক পাওয়া যায়, সুকুক ইনকাম কিনতে পারেন 7.5% 8% ফিক্সড আপনি সেখান থেকে পাবেন বাৎসরিক। তো এটাও আপনি সেখানে করতে পারেন যদি আপনি চান। এটা ছাড়া যখন আপনি যদি শেয়ার বাজারে আরো আধুনিক জ্ঞান অর্জন করেন, তাহলে আপনি ফিউচার ট্রেডিং করতে পারেন, ডেরিভেটিভ ট্রেডিং করতে পারেন, অসংখ্য কিছু আছে। তো এইটা হচ্ছে জাস্ট দুবাই কেন্দ্রিক একটা বিনিয়োগে গেল, আপনি যেটাতে খুশি করেন। আপনার মনে হচ্ছে যে ভাই না আমি এখানে যাব না, তাহলে এখানে আপনি অল্প টাকা দিয়ে এখানে প্রপার্টিতে বিনিয়োগ করতে পারেন। স্টেক বলে একটা অ্যাপস পাবেন, ওইখানে আপনি সর্বনিম্ন 500 দিরহাম করে বিনিয়োগ করতে পারেন, প্রতি মাসে রেন্ট পাবেন এবং বাড়ির ভাড়ার বাড়িটার দাম বৃদ্ধি পাবে, ওইখানে দেখাবে। এটা ছাড়া ব্লক চেইন পদ্ধতিতে এখানে যে দামাক প্রপার্টি তারা চালু করেছে, সেটা হচ্ছে যে প্রপার্টিতে বিনিয়োগ করা। আপনি ওই অ্যাপসটা ডাউনলোড করেও আপনি করতে পারেন। এটা ছাড়া কিছু আরো বিভিন্ন প্রকার, যেমন আমানা, বারাকা, এই সমস্ত ইটোরো অ্যাপস আছে, এগুলোতে আপনি বিভিন্ন, যেমন গোল্ডে, সিলভারে, কমোডিটি, বিভিন্ন এক্সচেঞ্জে, ইউএস মার্কেটে, বিশ্বের সমস্ত ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি বিনিয়োগ চাইলে কিন্তু করতে পারেন, আপনার সুযোগ আছে। এখন এর বাইরেও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি আছে এখানে। মোটামুটি দুবাইতে আপনারা সবাই জানেন ক্রিপ্টোকারেন্সি বৈধ, এখানে প্রপার্টিও ক্রয় করা যায় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, এখানে এক্সচেঞ্জ আছে, সবকিছু দুবাইতেই আছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কাটে, আপনি কিনতে পারেন। তো বলবেন যে ভাই কোনটা ক্রয় করব যদি টাকা জিরো হয়ে যায়। কিছুই না, আপনি যে 1/3 টাকা যেটা আপনি বাঁচাচ্ছেন, ধরলাম যে আপনি 500 টাকা বাঁচাইলেন, আপনি জাস্ট প্রতি মাসে 100 টাকা করে এই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন। এখানে আপনি বিটকয়েন পাবেন, ইথেরিয়াম পাবেন, সোলানা পাবেন, বিএনবি পাবেন। এটা ছাড়া এক্সআরপি পাবেন, আপনি এটার মধ্যে বিনিয়োগ করতে পারেন। এই কয়েকটা নাম করে, এগুলোতে আপনি যদি 25 টাকা করেও বিনিয়োগ করে রাখেন, তাহলে এইটা আপনার এমন পরিমাণ একটা বেনিফিট দিতে পারে আপনি যেটা কল্পনাও করবেন না।
এখন আপনি বলবেন যে না ভাই আমি এগুলোর মধ্যেও নাই, তারপরেও বাংলাদেশের মতো এখানে আপনি ন্যাশনাল বন্ড আছে। এই ন্যাশনাল বন্ডে আপনি সর্বনিম্ন 10 টাকা, 10 টাকার করে বন্ড পাওয়া যায়, তবে কিনতে হয় 100 টাকা, সর্বনিম্ন 100 টাকা করে সেখানে সেভিং অ্যাকাউন্টের মতো রাখতে পারেন, বিনিয়োগ করতে পারেন। সুবিধা হচ্ছে যে এখানে লটারির মাধ্যমে বাংলাদেশে যেমন প্রাইজ বন্ড আছে, এখানে পুরস্কার দেয়, আইফোন পাওয়া যায়, গোল্ড পাওয়া যায়, এমনকি 36 মিলিয়ন পাওয়ারও সুযোগ আছে। আর ওইটাও আপনি কি করতে পারবেন, এই মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে কাজটা করতে পারবেন, ন্যাশনাল বন্ড আপনি ক্রয় করতে পারেন। এই যে কয়েকটা আমরা কথা বললাম, আশা করি প্রবাসী ভাই দুবাই ভাইরা যারা আছেন এটা যে কোনো একটা কাজে লাগাবেন। আপনি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা কাজে লাগাবেন। পাশাপাশি যদি আপনার মনে হয় যে আপনি শেয়ার বাজার রিলেটেড আরো জানবেন বুঝবেন, তাইলে বাংলাদেশের শেয়ার বাজারও বিনিয়োগ করতে পারেন। এই রিলেটেডই আমাদের ওই ভিডিও কোর্সগুলা আপনি চাইলে সেটা ক্রয় করতে পারেন। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে জানাবেন। আর মনে রাখবেন শেয়ার বাজারে বিনিয়োগ করাটা সবচেয়ে নিরাপদ। এই জন্য আপনার কাছে 20 লাখ টাকা আছে, ব্যবসা শুরু করবেন, ব্যবসা চলবে কি চলবে না আপনি জানেন না, লস হয়ে গেলে শেষ। কিন্তু শেয়ার বাজার আপনার অ্যাক্টিভ, যে আগামী 5 বছর 10 বছর 15 বছর আপনি দেশের বাইরে থাকবেন, এই সময়টা ওই টাকাটা আপনাকে ভবিষ্যতে একটা সিকিউর করে দিচ্ছে। জাস্ট চিন্তা করেন, আপনি যদি 15 বছরে 1 লাখ শেয়ারের মালিক হইতে পারেন, বছরে ওইলা 1 লাখ শেয়ার আপনাকে যদি 1 টাকা করে দেয়, তাইলে আপনি 1 লাখ টাকা পাবেন। আর অন এভারেজে আপনারে 10 টাকা তো দিবেই, তো সেই হিসাবে বছরে 10 লাখ টাকা আপনার ওইখান থেকে আসবেই আসবে। পাশাপাশি আপনি যে টাকা বিনিয়োগ করেছেন সেটা দেখা যাবে যে 10 গুণ 20 গুণও বাড়ছে। এখন এই যে জিনিসটা আপনাদেরকে আমরা 10 মিনিটে বুঝাইলাম, এটা আমারও বুঝতে জীবনের 15টা বছর লাগছে। আমি প্রবাসী হিসাবে আমারও বুঝতে লাগছে। তো যাই হোক, একদিনে বুঝবেন না, প্রয়োজনে আরো একটু নিজেকে বোঝার চেষ্টা করেন যে আজকে আপনি কাজ করতে পারতেছেন, ভাই আগামী 10 বছর 50 বছর পর আপনার কর্মদক্ষতা কমে যাবে, আপনি কাজ করতে পারবেন না। তখন কে আপনার জন্য কাজ করবে? ছেলের, মেয়ের, এদের মুখাপেক্ষি হয়ে থাকবেন? ব্যাংকে আপনি সেভিং অ্যাকাউন্টে টাকা রাখবেন, এফডি করে রাখবেন, সেখান থেকে ইন্টারেস্ট খাবেন। তার চাইতে ভালো শেয়ার বাজারে যেগুলো ভালো কোম্পানি, ব্যাংকিং সেক্টরে না যান, ওষুধ সেক্টর আছে, অয়েল সেক্টর আছে, ফার্মা সেক্টরগুলো আছে, ওইগুলাতে মোটামুটি আপনি বিনিয়োগ করে রাখেন, আপনার জন্য ভালো। আরো একটা কথা বলি, মজার কথা। ধরেন যে আমি যদি বলি আপনার একটা বন্ধু একই সাথে পড়াশোনা করেছেন, সে পড়াশোনা করেছে, আপনি পড়াশোনা না করে দেশের বাইরে চলে এসেছেন, সেই স্কয়ার কোম্পানিতে চাকরি নিচ্ছে 50,000 টাকা বেতনে। আপনি দেশে বাইরে আসার পর আপনি 25,000 টাকা করে প্রতি মাসে ওই কোম্পানির শেয়ার কিনতেছেন। বিশ্বাস করেন, 15-20 বছর পরে সেই কোম্পানি থেকে অবসর নিয়ে যে বেনিফিট পাবে, যাই কিছু পাবে, আপনি যে বিনিয়োগ করছেন, আপনি সারা জীবন তার চাইতে দ্বিগুণ পরিমাণ সুবিধায় থাকবেন। তাইলে আপনি যেই কোম্পানিতে চাকরি করতেছেন ওই কোম্পানিতে যদি আপনার বন্ধু যে কোম্পানিতে 50,000 চাকরি করতেছে, আপনি ওই কোম্পানির 25,000 করে শেয়ার কিনেন। যেই ব্যাংকে আপনি 10,000 টাকা করে ডিপিএস করতেছেন, আপনার ভরসা আছে, ওই ব্যাংকে 10,000 টাকার ওই ব্যাংকেরই শেয়ার কিনে নেন, ইসলামিক ব্যাংকের কিনে নেন, শাহজালাল ইসলামিকের কিনে নেন। তো যে বুঝায় সে বুঝবে, না বুঝলে কিছু করার নাই। আর এগুলো আসলে যত দিন যাবে বিনিয়োগ ব্যবস্থাটা আরো আধুনিক হবে, আরো নতুন নতুন অনেক কিছু আমরা কিন্তু পাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।